পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, 4 খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে। এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে? লাস্ট 220 বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো, যে তোমরা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, তোমরা যারা ইবাদত বন্দেগী করতে চাও, তোমরা পড়বা কোরআন এবং হাদিস, তোমরা পড়বা উসুল, ফিকহ ইত্যাদি ইত্যাদি। আর যারা তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি, তোমরা পড়বা ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, আর্টস, কমার্স, ব্যারিস্ট্রি, মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা আর কি। এই যে মেরুকরণ, এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে। এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে। কখনো মেরুকরণ ছিল না, বরং ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ফকিহ, একজন হাফেজ, একজন আলেম, একজন বিজ্ঞ খলিফা, পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান। এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে। আমি তো খোলামেলা ওনাদের সাথে কথা বলি এখন, যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুতবা দিতে পাঠান দেখি, মেম্বরে 360 জন এমপি একজনকে পাঠান যে জুমার খুতবা দিতে পারো, দাঁড়ায় বলবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। আরবি দিয়ে জাস্ট 5টা মিনিট আপনি খুতবা দিবেন, জুমার খুতবা, এজ এ রাষ্ট্রপ্রধান। দেখেন পারে নাকি? 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত, তিনি হাফেজ। এই 1250 বছরে যিনি ফিলোসফার, তিনি এদিকে আবার মুহাদ্দিস, যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ, তিনি আবার এদিকে হাফেজ, সেখানে কারি, সেখানে আলেম। এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না। সেকুলার কনসেপ্টগুলো যখন আসে এই লাস্ট 200-300 বছরে, তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম। এখন একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারবে না অনেকেই। অর্থনীতির এটা কি, বিটকয়েন কি জিনিস, ও বলবে এটা আবার কি জিনিস। ক্রিপ্টোকারেন্সি কি, বলবে এটার নাম তো জীবনে শুনি নাই, অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস। ইনফ্লেশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না, কিন্তু সে দাওরাল হাদিস পাস করেছে, ইফতা দিয়েছে, তাখাসসুস করেছে। তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম। এদিকে আবার যারা জেনারেল লাইন আমরা পড়েছি, ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয়, সবাই ফরজ গোসল করি, কিন্তু আমরা যারা ম্যাচিউরড এবং ম্যারিড, অনেকেই মাসালা ভুল আছে, অনেকেই পর্দা করে, পর্দার ফরজগুলো বলতে পারবে না। নামাজ, সবাই নামাজ পড়ে, নামাজের আরকান আহকামগুলো বলতে পারতেছে না। আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি সবাইকে ধরে ওযুর খালি 4টা ফরজ জিজ্ঞাসা করেন, ওযু 4 ফরজ কি বলো দেখি, দেখবেন বলতে পারতেছে না। এই যে অবস্থাটা, এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি হঠাৎ করে হয়েছে? নো, এটা বিগত 100-200 বছরের ওদের মেহনতের ফসল, সমন্বয় করা। এখন সমন্বয়ে আবু তোহা আদনান ভাই করবে না, সমন্বয়ে মিজানুর রহমান আজহারি ভাই করবে না, সমন্বয় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দিকে তাকায় থেকে লাভ নাই, সমন্বয়ে অমুক হুজুর তমুক দল তারা করবে না। সমন্বয়ের দায়িত্ব আপনাদের সবার, কারণ সন্তান তো আপনার ফিকির কি, আপনার চিন্তা কি। আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই, যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না। এই চিন্তাটাই ত্যাগ করতে হবে। আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমি খোলামেলা কথা বলতেছি, আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে। যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না, এটা তো স্কুল একটা বিগিনিং, প্লে থেকে 5 পর্যন্ত, ওরা মাস্টার্স পড়বে না, মাস্টার্স পরীক্ষা দিবে না, ওই পর্যন্ত তার আরও 15 বছর বাকি আছে। এই 15 বছরও তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানায় দিবে। এই 15 বছর যদি এই লাইনে যায়, দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে। ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে, তাই বিয়ে করছি। তখন আপনি মুখ দেখাবেন কিভাবে? এমন তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, এগুলো হচ্ছে তো এখন। তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয়। ভুল ধরা যাবে অনেক, আমাদের সীমাবদ্ধতার শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, স্বীকার করতেছি, এরা চেষ্টা করতেছে, কিন্তু আমি জানি চেষ্টাটা মানে
প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। আগে দরকার জায়গা। যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে, আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে। কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয়, এটা আমি চাই না। এটা আমরা কেন করব এটা? আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি, তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত। আপনার যদি 100% জমি থাকে, 10% দিয়ে 20% দিয়ে দেন, 50% ওয়াকফ করে দেন। এটা আপনার কিয়ামতের জন্য, কিয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা তো আমার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। আপনার যদি ব্যালেন্স থাকে, আপনি এখানে কন্ট্রিবিউট করেন, বিল্ডিং নির্মাণ আপনি করেন। আমার কাছে বলেন, ভাই আপনি কি দিতে পারবেন? আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাআল্লাহ, একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই। আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে, কল করে উপরের লেভেল থেকে, আমি বলছি 5 বছর সময় নেব, খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ। আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই। যারা আছে এদের মাথায় কি আছে, এরা কি পাস করে আসছে, এটা আমরা খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমরা অন্যকে আন্ডারএস্টিমেট করতে যাচ্ছি না। আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের, এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব, ভেরি মাচ পসিবল। এই ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে গড়ে তুলতে পারি, আস্তে আস্তে পর্যায়ক্রমে 8, 9, 10 এভাবে গিয়ে আমরা ইনশাআল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তহা জিন্নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই, আমার তহা জিন্নুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে। স্কুলই হতে হবে শেষে, নট নেসেসারি। আমার দরকার সিলেবাসটা কি, আমি পড়াচ্ছি কি, আমার এনভায়রনমেন্ট কি, আমার বাচ্চারা খেলতেছে কিনা, ভালো খাচ্ছে কিনা, ওর পরিবেশ কেমন, এটা মূল কথা, আমার টাইটেলটা মূল কথা না। আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের 64টা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক, এবং 68,000 গ্রাম বাংলায় একটা করে মক্তব হোক। তাহলে দেখবেন আগামী 20 বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান খোলামেলা বলতেছি, আপনাদেরকে আগে আসতে হবে। জায়গা থাকলে জায়গা দেন, আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন, যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন, ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন। যদি আপনি এত কিছু না পারেন, আপনার কিছু একটা বিল্ডিং আছে, আল্লাহর জন্য দিয়ে দেন। এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না, আল্লাহর জন্য দিচ্ছেন। আপনি যদি এটাও না পারেন, অন্তত তাহাজ্জুদে আমাদের জন্য দোয়া করেন, অন্তত দোয়া করেন, অথবা বুদ্ধি দেন, পরামর্শ দেন, বা ধৈর্য ধরে সবর করে আমাদের সাথে থাকেন, থেকে 10টা বছর ওয়েট করেন, দেখেন কি হয়। আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো, এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি। প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তখন আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক এখানে বসে আছি, আর আমি এই কি বল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি, অথচ আমাদের এই যে কচিকাঁচা বাচ্চাগুলো প্রত্যেকদিন বোমের শিকার হচ্ছে। ধিক্কার আমাদের যৌবনের উপরে, ধিক্কার আমাদের ক্ষমতার উপরে, আর ধিক ওইসব রাজতন্ত্রের উপরে, যাদের ভিত্তির উপর দাঁড়ায় ওই কাজগুলো তারা করতেছে। তো আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই, তো ওইদিকে আমি যাচ্ছি না। বাচ্চাদের ক্ষুধা পাইছে, আমি শেষ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে 10টা নসিহা করব, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট। আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম। আপনারা এই 10টা কাজ কখনো ছাড়বেন না, আমাকে ওয়াদা করেন, এই 10টা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। আমার 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার আহ্বান আপনাদের প্রতি একটাই, যে দায়িত্ব এটা আমাদের একার না। ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না। আমরা এমন একটা সমাজে বাস করি, ভালো কিছু দেখলেই বিভিন্ন লকব লাগায় দেওয়া শুরু করি। কালকে যদি আমাকে একটা লকব লাগায় দেয়, আপনি তো কিছু করতেও পারবেন না। অতএব এই কাজটা আমার একার নয়, এই কাজটা আমাদের সবার। ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি। আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে, এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই। আর খোলামেলা কি বলবো আপনাদেরকে, ইসলামিক স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা, প্রত্যেক জেলায় অন্তত একটা করে, যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে, আবাসিক জায়গা থাকবে, নুরানি থেকে শুরু করে নাজেরা, হিপস, একদম দাওরা ইফতা পর্যন্ত, পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, এই দুটাকে কম্বাইন করা হবে ইনশাআল্লাহ। তো আমার 10টা নসিহত হচ্ছে, 1, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন, ওদের জীবনের লক্ষ্যটাকে। 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে সিংহ পুরুষরা আছেন উম্মার, ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করেন। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা পরিমণি সব ফেলান, এগুলো বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবে কোনো ফিউচার নাই। এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু
পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, শয়তান মানে সন্তানকে 2 নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন, এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে, ওরা এগুলো বোঝে, ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নাই এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা 10টা দেখে ফেলবে, আজে বাজে জিনিস দেখে ফেলবে। এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন, ডিভাইস এডিকশনটা বন্ধ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না, ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কি একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন। তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার 2টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র 2টা। নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে 2টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাসতাতাম ফিল জিসমি ওয়াল ইলম আও বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম, মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া। ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবেন যে 15, 20, 30 বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার্ড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি। আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন, চকচকা না কেন, একদম সবসময় চকচকা থাকবে, না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো 5। 6 নাম্বার হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত সোয়েট হবে, মানে ঘামবে, যত ঘামবে তত ক্লান্ত হবে, যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, ইন্টার, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নেই অনেকে। ওই যে কাচারি বাজারে,
কাছারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্য, যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে, এক হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। দুটার একটা, হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন। আর 8 নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন না। আপনার কাজ শুধু টাকা আর্ন করা না, তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। এটা হলো 8 দুটো বলে শেষ করতেছি। 9 নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই, ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন, তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না, তুমি ওই আবদুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না, কখনো এরকম তুলনা করবেন না। এইগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আরও উৎসাহিত করবেন, কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই আম্মু, এবার পারো নাই, পরে এবার হবে ইনশাল্লাহ। বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে, আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো নেতৃত্ব দিতে পারে, কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে। প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে। এটা আমার কাজ বাবা হিসেবে, আপনার কাজ মা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন, আমি জোর করে চাপায় দেওয়া যাবে না। আর একটা নসিহত শেষ, সেটা হলো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই, বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিবই। আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত 2 রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন, যদিও এটা ফরজ না, ফরজ করে নেন। কারণ ওই সময়ে
দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয়। আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে, ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না, আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মধ্যে কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। তো কীভাবে হয়েছে ভাই বোনেরা? দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও, শর্টকাট দোয়া আর কি। আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমরকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এভাবে দোয়া করতে থাকবেন, দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ। বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন, যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরও ভালো করবে। যত ধমক দিবেন এই তুই পারিস না, তোর দ্বারা হয় না, তুই কি করস, ইত্যাদি ইত্যাদি, তত দেখবেন ও আর পারতেছে না। আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি, এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে, কনফিডেন্স না দেয়া। তবে সবাই সব কিছু হয় না, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি, একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে। যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওকে উৎসাহ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে। নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত কাছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় যে ছেলেগুলোকে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5 জন 6 জন 10 জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটাকে তুমি একজন মারামারি করে দেখাও না দেখি। তোমরা এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8 জন 10 জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো?
এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতলো করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিনেন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন, আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে? কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এইসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটার জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালেহিন বলেছেন যে এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। কালকে যার এক জাররা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না। ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তাড়াচ্ছে। কত যে শর্ত! কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসভ্যই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্রা ভূমিকম্প হলেই সব ধরধর করে পড়ে যাবে। আরো এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে
মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞেস যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা ওইটা আমার। ভাবখানা এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা ওইটা আমার।